ফোন শর্ট ফাইন্ড আউট করার জন্য আপনাকে কখনোই শর্ট কিলার ব্যবহার করতে হবে না, আপনার ডিসি পাওয়ার সাপ্লাই যথেষ্ট। আসসালামু আলাইকুম। কাস্টমারের একটাই কমপ্লেন যে ফোন বন্ধ হয়ে গেছে, ফোন ডেড হয়ে গেছে। ফোন ডেড থেকে ফিক্স করার দায়িত্ব কিন্তু টেকনিশিয়ানের দায়িত্ব কি একটা ডেড ফোনকে কিভাবে সচল করবেন এইটা নিয়ে তার গবেষণা, তার রিসার্চ, এবং সেটা কিভাবে হয় সেটা বর্ণীয় স্কিমেটিক্স থেকে হতে পারে অথবা তার আইকিউ এবং তার বুদ্ধিমত্তা থেকে হতে পারে। হাতের ফোনটির মডেল হলো রিয়েলমি C51 মডেলের ফোন এবং এই ফোনটা সম্পূর্ণ ডেড বলতে ফোন নো সেন্স, কোনো রকম কোনো রিডিং নাই। আমাদের পেজে অনেকেরই কমেন্ট পাওয়া যায় বা অনেকের মতামত আমরা পেয়েছি যে তারা জানতে চেয়েছেন যে একটা ডেড ফোন এবং একটা ইনটেক ফোনকে কিভাবে সচল করি বা কিভাবে সচল করবেন সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তা আজকে আমরা ডেড ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং জিরো থেকে একদম ফোনটা অন করা পর্যন্ত A to Z এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। হাতের ফোনটা একদম ইনটেক, কোনো রকম কোনো কাটাছেঁড়া নাই এবং কোনো রকম কোনো টিন ওঠানো নাই। জাস্ট আমরা ফোনটা খুলেছি, ফোনটা চেক করেছি যে ডিসি পাওয়ার সাপ্লাই কোনো রিডিং নাই, এবং যদি আমরা আই চার্জারে চেক করি আই চার্জারে কোনো রিডিং পাইনি, তাহলে আমরা কোন স্টেপ থেকে ফার্স্ট স্টেপে শুরু করব। আমরা সর্বপ্রথম একটা ফোন যখন হাতে পাবো, হাতে পাওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে ব্যাটারিতে চার্জ আছে কিনা দেখার। ব্যাটারিতে যদি পরিপূর্ণভাবে আমরা চার্জ পেয়ে থাকি, অর্থাৎ 3.7 উপরে যদি ব্যাটারি ভোল্টেজ থেকে থাকে, তাহলে আমরা ব্যাটারিটাকে ওকে ধরে নিব এবং পরবর্তী স্টেপ হবে যে ব্যাটারি সংযোগ দেওয়ার পরে আমরা ফোনের যে চার্জিং সেকশন আছেন চার্জিং সেকশনটা চেক করব। চার্জিং সেকশন চেক করার জন্য আমরা কম্পিউটার থেকে দেখতে পারি যে কম্পিউটার ইউএসবি পোর্ট পাচ্ছে কিনা। যদি কম্পিউটার ইউএসবি পোর্ট না পায় আমরা আই চার্জার দিয়ে চেক করতে পারি। তা আমি সর্বপ্রথম আমাদের হাতের ফোনটি আমরা আই চার্জার দিয়ে চেক করার চেষ্টা করব। ধরুন আমি এখানে ইউএসবি কেবলটা ইন করলাম। ইন করার পর আমাদের যে ডিসি রিডিং আছে, আমাদের যে আই চার্জারের রিডিং আছে, আই চার্জারের রিডিং দেখেন 0.3, অর্থাৎ 0.6 যদি হয় এর ঊর্ধ্বে না যাওয়া পর্যন্ত ফোনে কোনো লোগো আসবে না। এখানে দেখুন যে চার্জিং ইন করার পরও কোনো লোগো নাই। আমরা আমাদের যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটার দিয়ে আমরা তো একটু চেক করব। চেক করার জন্য আমরা ভোল্টেজ মোডে নেব। ভোল্টেজ মোডে নেওয়ার পর এখান থেকে আমাদের সর্বপ্রথম চেকিংয়ের অপশন থাকবে যে ভিবাস লাইন, যেটা এখানে চার্জিং ভোল্টেজ কত দেখা যাচ্ছে। আমরা সর্বপ্রথম ব্যাটারিটা আগে চেক করি যে ব্যাটারিতে আমরা কতটা চার্জ দেখতে পাচ্ছি। দেখুন ব্যাটারিতে কিন্তু পরিপূর্ণ চার্জ আছে, 4 পয়েন্ট চার্জ আমরা দেখতে পাচ্ছি। তাহলে ব্যাটারিতে যদি চার্জ থাকে আমরা এরপরে চেক করব কি যে ব্যাটারির যে কানেক্টর আছে কানেক্টরে চেক করবো। দেখুন কানেক্টরে কোনো ভ্যালু নাই, কানেক্টরে কোনো ভোল্টেজ নাই, এবং আমরা এখানে যে ভিবাস লাইনটা আছে ভিবাস লাইনে আমরা দেখব যে চার্জ কত আসছে। দেখুন এখানে কিন্তু ভিবাস লাইনটাও কিন্তু ওকে আছে। তাহলে এখন আমাদের করণীয়টা কি হবে? আমরা ব্যাটারি সেকশন ওকে দেখলাম এবং চার্জিং সেকশনের যে রিবন আছে এখানেও কিন্তু প্রপারভাবে যে ভোল্টেজটা থাকার কথা আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি। তাহলে আমাদের পরে স্টেপ হবে ফোনটা যে টিনগুলো আছে টিনগুলো তুলে ফেলা। তাহলে আপনি কোন টিনটা আগে উঠাবেন এটা হচ্ছে বিষয়। এখানে আমরা সাধারণত জানি একটা ফোনের কিন্তু দুইটা সেকশন থাকে, একটা হলো পাওয়ার সেকশন, একটা হলো চার্জিং সেকশন। এবং এইটা যদি সচল থাকে, চার্জিং এবং পাওয়ার যদি সচল থাকে, এরপরে কিন্তু ফোনটা অন হয়, সেখানে কিন্তু র্যাম সিপিইউ কাজ করে। তাহলে সর্বপ্রথম আমরা পাওয়ার সেকশনের যে দুইটা সেকশন আছে সেই দুইটা সেকশন সম্পর্কে জানবো এবং চেক করব। তাহলে সর্বপ্রথম আমাদের করণীয় হবে কি, যেহেতু ফোনটা ইনটেক আছে, ইনটেক ফোনের আমরা সর্বপ্রথম ফোনটার যে চার্জিং সেকশনের যে টিন আছে এই টিনটা কিন্তু উঠিয়ে ফেলবো। এটার জন্য আমরা স্কিমেটিক্স দেখব এবং স্কিমেটিক্স দেখে যেই অঞ্চলে বা যেই অংশে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, বুস্টার কয়েল বা আইসি নাই সেই অংশ থেকে টিনটা ওঠানোর চেষ্টা করব কাটিং প্লাস দিয়ে। অনেকে হিট ব্যবহার করে, আমি কিন্তু হিটের পক্ষে না, কেননা হিট দিলেই বোর্ডের যে মেজারমেন্ট আছে, বোর্ডের যে ক্ষমতা আছে এটা কমে যায়। তাহলে আমরা কি করব, আমরা যে সেকশনে রেজিস্টর কম আছে, ক্যাপাসিটর কম আছে, অর্থাৎ ফাঁকা আছে, সেই অংশ থেকে আমরা কিন্তু টিনটা তোলার চেষ্টা করব। তা আমি অলরেডি দেখে নিয়েছি যে এই সেকশনটার এখান থেকে যে আইসি বা রেজিস্টর কম আছে বা ক্যাপাসিটর কম আছে আমরা এখান থেকে তুলব। আমরা খুব সাবধানের সাথে একটা টিন উঠানোর চেষ্টা করব, কেননা অনেক সময় এই টিন উঠাতে গেলে
ক্যাপাসিটার মিসিং হতে পারে, রেজিস্ট্যান্স মিসিং হতে পারে, তখন আপনাকে খুঁজে বেড়াতে হবে যে এখানে কোন মানের পার্টসটা ছিল। ব্যাস, কাজ এখন শেষ হয়ে গেছে, আমরা কিন্তু টিনটা উঠিয়ে ফেলেছি। এখন আমাদের ফার্স্ট স্টেপে কাজ হবে এই সেকশনটা প্রপারভাবে শর্টিং আছে কিনা এটা খুঁজে বের করা। যদি আমরা এখানে শর্টিং পাই তাহলে তো এখান থেকে আমরা শর্ট ফাইন্ড আউট করার চেষ্টা করব, এবং যদি এখানে কোনো প্রকার শর্ট দেখতে না পাই তাহলে আমরা পরবর্তী স্টেপে পাওয়ার আইসির উপরে যে টিনটা আছে এই টিনটা তুলব। তাহলে আমরা এখন চেক করব বিপ মোডে, মাল্টিমিটারে বিপ মোডে আমরা এখানে শর্টিং চেক করব। আমরা শর্টিং চেক করার পূর্বে আমরা বর্নিওটা অন করে নেব। বর্নিও থেকে যে ইন আউট ভোল্টেজ বলে যে অপশনটা থাকে, ইন আউট ভোল্টেজ, এই অপশনটা আমরা অন করব। করার পরে এই সেকশনে ইন এবং আউট ভোল্টেজ কি আছে, ভি বাস ইন হচ্ছে, বিপিএস পাওয়ার তৈরি করছে এবং ভিপাট লাইন তৈরি করছে। আমরা ফটাফট এই অংশগুলো আগে চেক করে নিব। আমরা প্রথমত দেখি যে ভিপিএস পাওয়ার, আমরা প্রথমত দেখি যে এটা ভিবাস লাইন। ভিবাস লাইনে কিন্তু হচ্ছে শর্ট দেখছে না, এটা হচ্ছে বডি এবং অপোজিট সাইডে কোনো শর্ট নাই। তাহলে আমরা ভিপিএস পাওয়ার যে ভিপিএস সেকশনটা দেখব। দেখুন এই ফোনের কিন্তু ভিপিএস সেকশনটা শর্ট আছে। আমরা কিন্তু ভিপিএস সেকশনটা শর্ট পেলাম। ভিপিএস সেকশনটা বুঝবো কি করে, আমরা বর্ণীয়তে যদি একটু খেয়াল করি, বর্ণীয়তে দেখুন এখানে লেখাই আছে ভিপিএস পাওয়ার, অর্থাৎ এটা হলো বিকিউ সেকশনের আইসি, এবং এখান থেকে এর লেগের অপোজিট সাইডে গুনতে গুনতে আপনার 13-14 লাইন, 13-14 নম্বর লাইনে কিন্তু ভিপিএস পাওয়ার আউট হয়। সেই আউটপুটে এখানে হচ্ছে একটা বুস্টার কয়েল, এখানে হচ্ছে যে একটা হচ্ছে যে এটা হচ্ছে বুট ক্যাপ, এবং এই সেকশন থেকে মূলত লাইনটা তৈরি করে। যেহেতু এখানে ভিপিএস তৈরি করছে না, অর্থাৎ ভিপিএস সেকশন শর্ট আছে, তাহলে আমাদের কি করতে হবে যে এই ফোনের বিট ম্যাপটা অন করতে হবে, এবং বিট ম্যাপ অন করার পরে এই যে ভিপিএস যে লাইনটা আছে এই লাইনটা কোথায় কোথায় যাচ্ছে আমরা এখানে ক্লিক করব। ভিপিএস পাওয়ার বোঝার জন্য আমরা এখানে যখন ক্লিক করব এই লাইনটা সর্বপ্রথম যাচ্ছে কি, দেখুন এখানে হচ্ছে যে এখানে একটা আইসির ভিতরে গিয়েছে, অর্থাৎ আমরা এইখানে ফার্স্টে আমরা সিপিইউ র্যামের টিনটা উঠাবো না, আমরা ডাইরেক্ট চলে যাব কোথায়, পাওয়ার আইসির আশেপাশে। এই পাওয়ার আইসি যে টিন আছে আমরা এটা খুলে ফেলবো, টিনটা উঠিয়ে ফেলবো। ওই পূর্বের নিয়ম অনুযায়ী যেই জায়গায় পার্স কম আছে সেই অংশ থেকে আমরা টিনটা খোলার চেষ্টা করব। আমরা হিট ব্যবহার করব না, কিছু কিছু ফোনে হিট ব্যবহার করা প্রয়োজন, তবে এই সব চায়না ফোনের সাধারণত টিন ওঠাতে গেলে কোনো কাটা ছেঁড়া হয় না বা কোনো সেকশন উঠে যায় না। তাই সেই হিসাব করে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি সাধারণত হিট ছাড়া টিনগুলো ওঠানোর চেষ্টা করি, কেননা হিট ব্যবহার করলে বোর্ডের মেজারমেন্ট নষ্ট হয়ে যায়। টিন উঠানো শেষ। আমরা বর্ণীয় স্কিম্যাটিক্স থেকে আমরা ইন আউট ভোল্টেজের কিছু তথ্য জেনে নিই। দেখুন এখানে কিন্তু অগণিত লাইন আছে। এই লাইনগুলো আপনি সচরাচর যে লাইনগুলো মাপবেন, যেগুলো হচ্ছে যে এই যে 3.3 ভোল্টেজ, 1.5, 1 এগুলো হচ্ছে বাক কয়েলের ভোল্টেজ, এরপরে 1.8 ভোল্টেজ, তারপর 3.0 ভোল্টেজ। মূলত এই পাওয়ার আইসির বাম সাইডে এবং নিচের সাইডে, ডান সাইডে যে ছোট ছোট যে ক্যাপাসিটারগুলো আছে এই সেকশনগুলো আগে সর্বপ্রথম পরিমাপ করতে হবে। যেহেতু আমরা ভিপিএস পাওয়ারে যখন ক্লিক করেছি তখন কিন্তু এই যে বড় বড় ক্যাপাসিটার আছে এই জায়গায় কিন্তু ফার্স্ট স্টেপে সংযুক্ত এসেছে, এবং এই সেকশনগুলোই কিন্তু শর্টিং এসেছে। আমরা স্টেপ বাই স্টেপ এটার যে শর্টিং যে বিষয়টা আছে, এটা যে এটা ডেট থেকে কিভাবে রানিং করবেন সেইটা বোঝানোর চেষ্টা করছি। সবারই একটাই প্রশ্ন যে ডেড ফোন কিভাবে সলিউশন করবেন বা ডেড ফোন কিভাবে রান করবেন, এইটার যে স্টেপগুলো আছে, পদ্ধতিগুলো আছে, সেগুলো জানানোর জন্য। তা আমরা সর্বপ্রথম আগে চেক করে নেব যে পাওয়ার সেকশনের আশেপাশে কোন কোন ক্যাপাসিটারগুলো শর্ট আছে। আমরা পূর্বের নিয়ম অনুযায়ী আমরা
এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলোই পরিমাপ করব। দেখুন এখানে একটা শর্ট পেয়েছি, এটাও পেয়েছি, নিশ্চয়ই বিপ আওয়াজ শুনতে পাচ্ছেন। দেখুন এটা হচ্ছে আউট ভোল্টেজ, এখানে কিন্তু কোনো শর্টিং নাই, আউট সেকশনে কোনো প্রকার শর্টিং নাই, ইন সেকশনে শর্টিংটা আছে। দেখুন আমরা কিন্তু দুইটা পদ্ধতিতে এই শর্ট ফাইন্ড আউট করতে পারি। একটা পদ্ধতি হলো আমরা রজনের যে স্মোক আছে পুরো বডিতে স্মোক দিয়ে নিয়ে এরপরে আমরা যে জায়গায় শর্টিং পেয়েছি বা যে জায়গায় শর্ট দেখছি যে ক্যাপাসিটারগুলো, সেই ক্যাপাসিটারে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই থেকে 4 ভোল্টেজ এবং 2 এম্পিয়ার সেট করে এখানে আমরা ভোল্টেজ টাচ করে দেখতে পারি। আবার আমরা কি করতে পারি কি, যে স্মোক ছাড়া যাদের থার্মাল ক্যামেরা আছে থার্মাল ক্যামেরা ব্যবহার করেও কিন্তু শর্ট ফাইন্ড আউট করা যায়। যেহেতু আমার কাছে থার্মাল ক্যামেরা আছে, আমি থার্মাল ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে স্মোক দিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ডিসি পাওয়ার সাপ্লাই যে রিডিং রাখবো সেটা হলো যে 4 এবং এম্পিয়ার, মানে 2 এর একটু বেশি, 2.5 এম্পিয়ার, এটা হলো এম্পিয়ার এবং এটা হচ্ছে ভোল্টেজ। এটা রেখে আমরা চেষ্টা করব কাজ করার এবং আস্তে আস্তে যদি শর্ট ফাইন্ড আউট করতে ব্যর্থ হই তখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এম্পিয়ার লোড দিব। দেখুন আমি হচ্ছে যে এখানে যখনই যে ক্যাপাসিটারটা শর্ট পেয়েছিলাম, যেটা আমরা বিপ মোডে যেটা মেপেছি, মাপার পর যেটা শর্ট পেয়েছি, যে আমরা এখান থেকে যে ক্যাপাসিটারটা শর্ট পেয়েছি এই ক্যাপাসিটারটা মূলত শর্ট, এই ক্যাপাসিটারটা শর্ট, আমরা এই প্রান্তে আমরা কিন্তু এখানে হচ্ছে টাচ করব, টাচ করে ধরলেই যেটা শর্টিং আছে সেই ক্যাপাসিটারটা কিন্তু হিট হবে বা গরম দেখা যাবে। দেখুন যে এখানে নিচে, ঠিক নিচে একটা ক্যাপাসিটার শর্ট দেখা যাচ্ছে, অর্থাৎ এই ক্যাপাসিটারটা কিন্তু শর্ট দেখা যাচ্ছে। এটা যদি আমরা রিমুভ করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা যখন এখানে শর্ট ধরার চেষ্টা করছি, যখন এখানে ভোল্টেজ দিচ্ছি তখন ঠিক এই ক্যাপাসিটারটা ভালো করে দেখুন, এই ক্যাপাসিটারটা কিন্তু শর্ট হচ্ছে। আমরা এখানে রজনের স্মোক দিব, দেওয়ার পরে আমরা আবারও এই জায়গায় হচ্ছে যে ভোল্টেজটা টাচ করে দেখব যে কি অবস্থা হয়। ফোন শর্ট ফাইন্ড আউট করার জন্য আপনাকে কখনোই শর্ট কিলার ব্যবহার করতে হবে না, আপনার ডিসি পাওয়ার সাপ্লাই যথেষ্ট। এটার জন্য আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করছি বা দেখাচ্ছি এটাই বেস্ট পদ্ধতি। দেখেছেন ঠিক যেটা শর্ট সেই সেই ক্যাপাসিটারটাই কিন্তু এখানে মার্ক হয়ে গেল। আপনি চাইলে এটা থার্মাল ক্যামেরা দিয়েও ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে থার্মাল ক্যামেরা দিয়েও এইটার ফাইন্ড আউট করতে পারেন, অথবা স্মোক ব্যবহার করেও, রজনের যে স্মোক আছে এই স্মোক ব্যবহার করেও এটা ফাইন্ড আউট করতে পারবেন। আমরা এখানে এইটা রিমুভ করার পরে আমরা এখানে আবার সেম সাইজের একটা ক্যাপাসিটার বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা চেক করব যে কোনো প্রকার আর কোনো শর্ট আছে কিনা। এর জন্য আমরা আবারও কি করব, যে বিপ মোডে আবার চেক করব। দেখুন এখন কিন্তু যে মাল্টিমিটারের যে রিডিং আছে এটা কিন্তু নর্মাল আছে, এখন আর কোনো শর্ট দেখা যাচ্ছে না। আমরা কিন্তু মোটামুটি আমাদের যে সমস্যা এটা ফাইন্ড আউট করে ফেলেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। এবার বোর্ডে কানেক্টরগুলো লাগিয়ে আমরা চেক করব যে আমরা যে উদ্দেশ্যে ফোনটা সার্ভিসিং করার নিয়তে আমরা যে শুরু করেছি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কিনা। আসলে দেখুন যে আপনি যখন একটা কাজ করবেন সঠিক ওয়ে সঠিক পন্থা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাজে বিফলে যাবে না বা কোনো কাজ আপনার থেকে ফেরত যাবে না ইনশাল্লাহ। যদিও আপনার কাছে কাজটা কমপ্লিট না হয় বা সম্পূর্ণ না হয় তখনও কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ফোনটার এই ধরনের সমস্যা ছিল যার জন্য আপনার কাছ থেকে কাজটা ফেরত গেছে বা হয়নি। তাহলে মোটামুটি আমরা একটা বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে ডেড ফোন আসলে আপনারা ফার্স্ট স্টেপটা এই পদক্ষেপগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আমরা মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন আমরা আমাদের কাজে কিন্তু সম্পন্ন করতে পেরেছি, সাকসেসফুল হয়েছি। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।